এই দাঁড়া, এই বর দুপুর বেলা ব্যাগ হাতে লিয়া একলা একলা তুই কইতে গেছস? জামাই কই? শুনেন, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আপনি আমার সঙ্গে কোনো কথা বলতে আসবেন না, ভালো সাজার চেষ্টাও করবেন না। হ্যাঁ আপু দাঁড়া, তুই তুই এই বর দুপুরবেলা ব্যাগ নিয়ে কইতে আইসস? আর দুলাভাই কই? দুলাভাইরে ছাড়া একলা একলা আইসস করে, তোর মতলব কি? শুন ভাই, আমি অনেক দূর থেকে আইছি, আমি অনেক ক্লান্ত। আমি আগে ভিতরে যাব, রেস্ট করব, ফ্রেশ হব, তারপর আমি তোর সঙ্গে কথা বলবো। এই সর সর, আমি ভিতরে যাব। হয় দাঁড়া, ভিতরে যাবি মানে? দেখা তুলিস না? বাইরে যা, বাইরে যা। তুই কি ভাবছস আমরা কিছু জানি না? তোর এত বড় সাহস কি করে হয় যে ব্যাগ ট্যাগ গুছায়া একা একা বাপের বাড়িতে চলে আসার? এই তোর সমস্যা কি? তুই আমার খুইলা ক। শুন ভাই, আমি সিদ্ধান্ত নিছি, আমি আর এই জায়গায় যাব না। আমি একবারে বাপের বাড়ি চলে আসছি। হেই, তুই এটা কি বললি? তুই তোর শ্বশুর বাড়িতে যাবি না, কিন্তু কেন যাবি না সেটা তো আমাকে বলবি। বাইরে তুই যেহেতু জিজ্ঞেস করছস, তাহলে তোকে আমার বলতেই হয়, কারণ তুই আমার ছোটো ভাই। কি করব? শুন, আমার তো বাবা নেই। আমি এই বাড়িতে যাওয়ার পর থেকে ওরা প্রতিনিয়ত আমাকে অত্যাচার করে। আমার শ্বশুর আছে, আমার শাশুড়ি, ননদ আমাকে খাইতে বইতে শুইতে সব সময় আমাকে কুটা দেয়। আমি না এত অত্যাচার নিতে পারতেছি না, বুঝছস? তাই আমি একা একা তোদের বাসায় চলে আসছি। হ্যাঁ আফা, তুই থাম, তোর নেকা কান্দা বন্ধ কর। তুই যে কত বড় অভিনেত্রী এটা আমি ভালো করে জানি। আর কি বলছস? তোরে সবাই মিলে অত্যাচার করে। তুই এখানে আসার আগে দুলাভাই আমার ফোন দিয়া সব বলছে। তোরে সবাই অত্যাচার করে না তুই সবাই অত্যাচার করস? শোন, তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। তুই আমার বাড়ি থেকে বের হ, বের হ বলছি। তুই কই যাবি এটা আমি জানি না, তোর যে মন চাই না যা যা। আরে ভাই, এটা তুই কি কইতেছস? আমি বাড়িতে বেরিয়ে যাইতাম মানে? আমি তোর বোন, তুই আমার কথা বিশ্বাস করতেছস না? না কইরা তুই তোর দুলাভাইয়ের কথা বিশ্বাস করছস? শুন, ইয়া মানুষটা আমাকে যা অত্যাচার করে বলার মতো না। প্রতিনিয়ত সে নিশার ঘুরে থেকে আইসা সে আমাকে মারধর করে, যা ইচ্ছা তাই করে। আর তুই সেই অমানুষটার কথা বিশ্বাস করতেছস, আমার কথা বিশ্বাস করলি না? হ্যাঁ শোন, তোর আমি একবার বলছি না যে তুই যে কত বড় অভিনেত্রী এটা আমি ভালো করে জানি। তোর কথা আমার বিশ্বাস হয় না, আর জীবন হইতো না। তুই আমার বাড়ি থেকে বেরো। জনি যা কইছে একদম সত্য কথা কইছে। তুই তুই ব্যক্তি মাইসির অত্যাচার করস, আর তুই এই বাড়িতে কইতেছস তোর স্বামী তোর অত্যাচার করে। এত বড় মিস হতাটা তুই সাজায় গুজায় কইতালি? এই সেরি, আপনি চুপ করেন। আপনি কেন আমরা দুই ভাই বোনের মধ্যে কথা বলতে আসছেন? আমি তো প্রথমেই বললাম যে আপনি আমাদের মধ্যে কোনো কথা বলতে আসবেন না, তারপরে কেন বারবার আপনি আমাদের সঙ্গে কথা বলতেছেন? আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন। শুনেন, আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে আপনি আমাদের সঙ্গে সম্পর্ক করতে আসবেন না, তারপরে কেন কথা বলছেন আপনি? তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমার সামনে এই লোকটারে এইভাবে অপমান করতেছস? তুই জানোস না এই লোকটা আমাদের এই বাড়ির গার্জিয়ান। আমাদের বাবা মা মারা যাওয়ার পর থেকে এই লোকটা তোরে আমার ছোট্ট তাইকা মানুষ করছে, আর সেই লোকটাকে তুই আজকে এইভাবে অপমান করতেছস? শোন আপা, তুই আমার বড় দেখা তোরে আমি একটা থাবর মারছি। আজকে যদি তুই আমার ছোট হইতি না, তাইলে যে আমি তোর কি করতাম এটা আমার মনেরটা মনেই আছে। জনি বাদ দি। ও যখন আমাদের কথা শুনতেছে না, আমাদের কথা মানতেছে না, এক একটা কাজ কর, এখনই গাদ দূরে বাড়িতে বার করে দি। ও ওর মতন যেদিকে মন চায় এদিকে চলে যাক। আমি তো আপনাকে আগেই বলছিলাম যে আপনি আমাদের সঙ্গে কোনো কথা বলবেন না, তারপর আপনি কেন বারবার বলতেছেন কথা? এই বাড়ি থেকে যদি বের হয়ে যেতে হয়, আপনি বের হয়ে যাবেন। আমি কেন যাবো? আমি এই বাড়ির মেয়ে। আপনার জন্য আজকে আমার ছোট ভাই আমাকে একটা থাপ্পড় মারছে। আর জনি, তুই শুন, তুই যেহেতু আমার কথা বিশ্বাস করতেছস না, তাহলে তুই ফোন দিয়ে দেখ যে ওরা আমাকে অত্যাচার করে নাকি আমি ওদেরকে অত্যাচার করি। শোন আফা, আমার কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নাই। তুই এই বাড়িতে আসার আগে দুলাভাই আমাদের এই বাড়িতে আসছে, আর আমাদের সব কিছু খুইলা বলছে। এখনই প্রমাণ হয়ে যাবে কে মিথ্যা কথা বলতেছে আর কে সত্য কথা বলতেছে। দুলাভাই, ও দুলাভাই, এদিকে আসেন তো। বলো জনি। আরে তুমি? বলেন তো আপনাদের বাড়িতে কি হয়েছে? শোনো জনি, তোমারে তো আমি আগে সব কথাই বলছি, তুমি তো সবই জানো। তো নতুন করে আমার বলার মতো কোনো কিছু নাই। তোমার বোন এখানে দাঁড়ায় দাঁড়ায় যে কথাগুলো বলছে সেই কথাগুলোও কিন্তু আমি শুনছি। শোনো, এই কথাগুলো শোনার পর থেকে না আমি নিজে থেকে হতভম্ব হয়ে গেছি। আর সে আমার সম্পর্কে এই কথাগুলো বলতে পারলো। প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু ঝগড়া হয়, তারা তাদের স্বামীর ব্যাপারে কখনোই এইসব কথা বলে না। আমি নাকি মদ খাই, আমি নাকি গাঁজা খাই, আমি নাকি বিভিন্ন মেয়ের পিছনে ঘোরাঘুরি করি। দেখো, আমি একজন আল্লাহ মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর পথে চলি। তারপরেও ও কেন আমার সম্পর্কে এইসব কথাগুলো বলল
আমি কিন্তু বুঝতে পারতাছি না ভাই। শোনো, তোমাদেরকে আরেকটা বড় কথা আমি বলিই নাই, আমার মাকে ও এখানে আসার আগে এমনভাবে মারছে, মাকে নিয়ে মেডিকেলে ভর্তি করাইতে হয়েছে। সুইটি, তুই এই লাগাত গেছস? তুই এই পর্যন্ত করিয়া তুই আয়া, এরপরে ই নয়া আমার অপমান করতেছস, তোর ভাইয়ের সাথে মিস হতে কইতেছস, এই লাগাত তুই শিখছস? এই সুইটি শোন, আমি তোর আপন বাবা না হইতে পারি, কিন্তু আমার আর কোনো সন্তান নাই। তুই আমার মেয়ে, জনি আমার ছেলে, এই এলাকাতে আমি শুধু জানি। আর আজকে তুই আমার সাথে যে ব্যবহারটা করছস, এটা তোর কাছ থেকে আমি আশা করি নাই। এখন আমার কিছু বলার নাই, জনি আছে আর জামাই আছে আর তুই আছস, আমারও তুই চুপ করে দিছস, আমি চুপ থাকতেছি। তবে একটা কথা, তোর ভবিষ্যৎ কিন্তু ভালো না। যদি পারস স্বামীর পায়ে হাত রেখে মাপছে আবার স্বামীর সাথে স্বামীর সংসারে চলে যায়। বাবা, আমি তোমাকে ভুল বুঝছিলাম, আমার না ভুল হয়ে গেছে। বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তো তোমারই মেয়ে, হ্যাঁ, আর তুমিও আমাকে মাফ করে দাও। শোন আফা, আমিও তোর গায়ে হাত তুললে অনেক বড় ভুল করে লাইছি, তুই আমার মাফ করে দে। শুন, তোমার সকল কিছু বাদ দিয়ে হন, আগে জামাই হইলে মেডিকেলে যা, তোর শাশুড়ি কাছে যা। আগে তোর শাশুড়ি হইলে বাড়িতে আয়, পরে হইলে অন্য কথা, সব কথা পরে শুনো। যা দুলা ভাই, আপনি তাহলে মেডিকেলে যান, এখনই যান। আমি আব্বার লই আইতাছি। হ্যাঁ, আমরা আইতাছি। চল যা। এই তুই তাড়াতাড়ি আমরা দরজা